আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে কলম্বিয়া দীর্ঘ 22 বছর পর কোপা আমেরিকার ফাইনালে চলে গেল। অভিনন্দন কলম্বিয়া ফুটবল টিমকে। তো আমরা বলেছিলাম যে কলম্বিয়া আজকে জয়লাভ করবে, বা গতকালের ম্যাচটা যে জয়লাভ করবে আর্জেন্টিনা সেটা বলেছিলাম, বা স্পেন ও ইংল্যান্ড ফাইনাল খেলবে সেটা বলেছিলাম। আমরা চারটা সেমিফাইনালে যে কথা বলেছিলাম সেটাই হয়েছে। তো চারটি দলে কিন্তু জয়লাভ করেছে। তো কলম্বিয়া কিন্তু অনেক কষ্ট করে জয়লাভ করেছে বলতে গেলে। তারা কিন্তু লাস্টের 45 মিনিট, প্রায় 45 মিনিট একজন কম নিয়ে খেলেছে। আমরা জানি তাদের প্লেয়ার জেনিয়াল মনস, সে লাল কার্ড খায়। সে কিন্তু একটা একটা ঢুসা মারে, যেটা হেড মেরেছিল 2006 বিশ্বকাপে জিদান ইটালির এক প্লেয়ারকে। সেরকম ভাবে কিন্তু আঘাত করাতে তাকে লাল কার্ড দিয়ে উঠিয়ে দেয় 49 মিনিটে। 46 মিনিটে সে লাল কার্ডটা খায়। তো তারপরে কিন্তু আরো প্রায় 46 মিনিট কলম্বিয়া 10 জনের দল নিয়ে খেলে, তাও কিন্তু উরুগুয়ে গোল করতে পারেনি। এটা কিন্তু উরুগুয়ের ব্যর্থতা বলবো। তাও কিন্তু সুয়ারেজ একটা শট একবারে ভারী লেগে ফিরে আসে, সেটা কিন্তু একবারে 1:1। গোলকিপারের মাঝখানে কোনো ডিফেন্ডার ছিল না, সাইড দিয়ে একবারে ক্লিয়ার ছিল, সেটাও হয় না। দুর্ভাগ্য উরুগুয়েরও বলবো, তারা কিন্তু অনেক অ্যাটাক করেছে। তো প্রথম থেকে কিন্তু কলম্বিয়া তাদের স্বাভাবিক খেলা খেলতে শুরু করে। আমরা জানি তারা 28 ম্যাচ ধরে অপরাজিত। তারা কিন্তু গত 2 বছরে কোনো ম্যাচ পরাজয় হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার কোচের অধীনে। 14 মিনিটে কলম্বিয়ার হেড বারের পাশে দিয়ে চলে যায়। 15 মিনিটে আবার কলম্বিয়া সেই শট ভারের উপর দিয়ে চলে যায়। দুইটি শটে কিন্তু হেডার শটটা কিন্তু গোল হওয়ার প্রায় সম্ভাবনা ছিল। তো কলম্বিয়ার দিকে দুর্ভাগ্য বলবো। 17 মিনিটে উরুগুয়ে শট ভারের পাশে দিয়ে চলে যায় নিউনেস, সে কিন্তু সুন্দর একটা শট খেলে। 21 মিনিটে আবারও সেই নিউনেস শট করে, সেটা ভারের উপর দিয়ে চলে যায়। তার কিন্তু দুর্ভাগ্য বলতে হবে। 26 মিনিটে আবারও সেই নিউনেস একটুর জন্য গোলটা হয়নি। দুর্দান্ত একটা শট ছিল, গোলকিপার সেটা ফিরিয়ে দেয়। 32 মিনিটে কলম্বিয়ার হেড একটুর জন্য গোল হয়নি, সেটা কিন্তু বারের একটুর জন্য উপর দিয়ে চলে যায়। 39 মিনিটে ফ্রি কিক থেকে হেডের মাধ্যমে গোল করে কলম্বিয়ার মিডফিল্ডার জেফারসন লিরমা। সে কিন্তু একটা দারুণ হেড করে, সেই হেডের মাধ্যমে কিন্তু কলম্বিয়া গোলটা পেয়ে 1-0 গোলে এগিয়ে যায়। তারপর কিন্তু অ্যাটাক পাল্টা অ্যাটাক চলতে থাকে খেলার। 44 মিনিটে আর একটা গোল বাঁচিয়ে দেয় উরুগুয়ের গোলকিপার। সে 2-0 কিন্তু এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। সে 44 মিনিট ভালো একটা আক্রমণ ছিল। তারপর 46 মিনিটে কিন্তু লাল কার্ডটা খায় মনোজ। সে কিন্তু রেফারিকে বলতেছিল যে সে আগে আমাকে কিনে মেরেছে বা গুঁতো মেরেছে, আমি বুকে ব্যথা পেয়ে তারপর এটা। রেফারি কিন্তু আর সে তার কথা কোনো কার্পণ্য করেনি, তার কথা কোনো শোনেনি, তাকে লাল কার্ড দিয়ে কিন্তু উঠিয়ে দেয়। তো এটা কিন্তু কলম্বিয়ার জন্য একটু নার্ভাস ছিল বা আত্মঘাতী ছিল। তারা কিন্তু তখনও খেলার প্রায় অর্ধেক বাকি। তো উরুগুয়ে কিন্তু এখন ফর্মে আছে, 10 জনের প্লেয়ার, তারা কিন্তু একাধিক গোল পাওয়ারও কথা ছিল। উরুগুয়ে অ্যাটাক করেছে কিন্তু গোল পায়নি। 54 মিনিটে উরুগুয়ের দুর্দান্ত শট, দুর্দান্ত বলবো, একবারে কলম্বিয়ার গোলকিপার ঝাঁপিয়ে পড়ে তারপর ফিরিয়ে দেয়। 71 মিনিটে সুয়ারেজের সেই শটটা 71 মিনিটে ছিল। 1:1, গোলকিপার কোনো ডিফেন্ডার ছিল না, যদি একটু দূরে ছিল কিন্তু বক্সের ভিতরে, ডিবক্সের ভিতরে। সেটা কিন্তু সুয়ারেজ একটুর জন্য মানে বার পোস্টে লেগে ফিরে আসে। দুর্দান্ত সেই শটটা ছিল সুয়ারেজ। আমরা জানি সুয়ারেজ কিন্তু প্রথম নামে নেই, 61 মিনিটে তাকে নামানো হয়েছিল। প্রথম থেকে কিন্তু সে খেলেনি। যখন দেখে উরুগুয়ের কোচ যে উরুগুয়ে তো ম্যাচটা হারতে বসেছে, তারপর কিন্তু সুয়ারেজকে নামিয়েছে, অভিজ্ঞ প্লেয়ার। 74 মিনিটে উরুগুয়ের শট বারের উপর দিয়ে চলে যায়। তো সেই নিউনেস কিন্তু 4টি হেড বা শট করেছে, একটিও কিন্তু গোল হয়নি। তার কিন্তু আজকে দুর্ভাগ্য। সে কিন্তু ভালো অ্যাটাক করেছিল। জেফারসন সে কিন্তু দুর্দান্ত একটা হেডে যেভাবে গোল দেয়, নিউনেস কিন্তু সেটা আর করতে পারেনি। তার জন্য কিন্তু আজকে উরুগুয়েকে বিদায় নিতে হয়েছে। বিদায় বলবো না, তারা কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী একটা ম্যাচ আছে কানাডার সাথে 14 তারিখে সকাল 6টায়, আর 15 তারিখে সকাল 6টায় আর্জেন্টিনা আর কলম্বিয়ার ফাইনাল। তো আমরা যদি একটু শট গুলো দেখি, উরুগুয়ে কলম্বিয়া উভয় 11টা করে শট করেছে। আমরা জানি অন্য ম্যাচে কিন্তু এত শট হয় না, এত অ্যাটাক হয় না। আমরা জানি দুটোটা কিন্তু
টপ ফর্মে আছে দুটোটা দল। শট কিন্তু 22টা শটে করেছে, টার্গেট শট কিন্তু উরুগুয়ে করেছে 2টি, কলম্বিয়া করেছে 4টি। উরুগুয়ে 2টি কিন্তু একবার একটা গোল পোস্টে লাগে, আর একটা কিন্তু গোলকিপার দুর্দান্ত ভাবে সেভ করে। 2টাই কিন্তু গোলের শটে ছিল দুর্ভাগ্য উরুগুয়ের। কলম্বিয়ার শট ছিল 4টি, তাদের শট কিন্তু গোলকিপার দুর্দান্ত ভাবে ফিরিয়ে দিয়েছে, তাদের হেডটা গোল হয়। পাস কলম্বিয়া 38%, উরুগুয়ে 62%। বল দখল। পাস হচ্ছে কলম্বিয়া 259টি, উরুগুয়ে 410টি। আমরা জানি উরুগুয়ে কিন্তু কলম্বিয়াতে র্যাঙ্কিং নেওয়া সব দিক থেকে এগিয়ে। কলম্বিয়া কিন্তু লাস্টে হারে না, যদি উরুগুয়ের সাথে কিন্তু বল দখলের ক্ষেত্রে তারা কম ছিল, 62% উরুগুয়ে আর 38% কলম্বিয়া। পাসের দিক থেকে কম, ভুল ঠিক পাস উরুগুয়ে কিন্তু 83%, কলম্বিয়ার দিক থেকে কিন্তু 72%। তারা গোল একটা এগিয়ে থেকে কিন্তু তারা একটু আউলাদলা যাকে বলে আটরিক বল থ্রো করেছে। আমরা দেখি যেহেতু তাদের 10 জন নিয়ে খেলতে হয়েছে লাস্টে দিয়ে, তারা যখন বল অ্যাটাকে গিয়েছে উরুগুয়ে তখন কিন্তু তারা বল আউলাদলা যাকে বলে মেরে তারা থ্রো করেছে, কর্নার করেছে, বাইরে পাঠিয়ে দিয়েছে। তারা কিন্তু লাস্টে দিয়া জেমস রদ্রিগেজকেও কিন্তু তুলে দিয়েছিল, তারা ডিফেন্ডার নামিয়েছে, যেহেতু তারা ডিফেন্সিভ করে যদি খেলতে পারে 1-0 গোলে এগিয়েছিল তারা জিততে পারবে, সেই ইয়াটা কিন্তু নেয়, তারা সুযোগটা নেয় স্ট্রাইকার তুলে দিয়ে। উরুগুয়ে কিন্তু সেই সুযোগটা নিতে পারেনি, 10 জনের যে সুযোগটা তারা গোল করা সেটা কিন্তু নিতে পারেনি। কোনো সময় মনে হয়নি ম্যাচের যে কলম্বিয়া একদম কম নিয়ে খেলছে, তারা কিন্তু ডিফেন্ডার নামিয়ে ডিফেন্সিভ ভাবে খেলছে, স্ট্রাইকার তুলে দিয়ে তারা গোলের করার জন্য কোনো মনোযোগী ছিল না। যদিও কাউন্টার অ্যাটাকে তারা খেলেছে, গোল করার প্রায় অনেকগুলো সম্ভাবনা ছিল, উরুগুয়ে ডিফেন্ডার এদিকে ভালো করেছে। ফাউল কলম্বিয়া করেছে 13টি, উরুগুয়ে 11টি, দোনো দলে কিন্তু ফাউল করে খেলেছে। হলুদ কার্ড কলম্বিয়া 3টি, উরুগুয়ে 3টি। আমরা জানি কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেজ সেও কিন্তু হলুদ কার্ড খেয়ে তারপর কোচ তাকে তুলে নিয়েছে। অফসাইড কলম্বিয়া 2টি, উরুগুয়ে 4টি এবং কর্নার কলম্বিয়া 3টি, উরুগুয়ে 4টি। ম্যাচের প্রায় সব দিকে থেকে কিন্তু উরুগুয়ে এগিয়ে ছিল, যদিও কলম্বিয়া হারেনি বা তাদের লাক ভালো, তারা যে গোলকিপার ভালো করেছে বা পোস্টে লেগে এসে পড়েছে বা তাদের একজন কম থেকেও কিন্তু তারা জিতেছে, তাদের আজকাল লাক ছিল। তো আমরা জানি কলম্বিয়া তাদের কিন্তু 15 তারিখে সকালে আর্জেন্টিনার সাথে ফাইনাল। তো আমরা জানি সেই ম্যাচ কলম্বিয়া তাদের অপরাজিত সেটা মনে রাখতে পারবে না। তাদের সামনে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বসে আছে, তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য বসে আছে। ডিমারে আমরা জানি এই ম্যাচ খেলে অপশন নিবে। তো আর্জেন্টিনার প্রতি শুভকামনা জানিয়ে কলম্বিয়া যে ফাইনাল হচ্ছে তারা রানার আপ হবে, তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।